দেখুন, গ্রামের মানুষ ভারী ভারী সিঙাড়া বা জলফল কাঁধে করে নদীর তীরে নিয়ে আসছে, যেখানে পানি ঘন, অন্ধকার আর কাদায় ভরা। প্রথমেই সে সিঙাড়াগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে, তারপর আস্তে আস্তে কুটতে থাকে। আর তখন এর ভেতর থেকে ঘন মজ্জা বা শ্বাস বেরিয়ে আসে। এরপর সামান্য পানি মিশিয়ে পাথরের ওকলিতে তা ধীরে ধীরে পিষে নেওয়া হয়। ধীরে ধীরে এটি ঘন ও মসৃণ পেস্টে পরিণত হয়। এই পেস্টটি রাতভর ছেঁকে রাখা হয়, আর পরদিন এর নিচে সাদা স্টার্চ জমে বসে থাকে। এরপর সেই স্টার্চকে রোদে শুকানো হয়। গ্রামের মানুষ ফুল ও পাতার রং থেকে প্রাকৃতিক রং তৈরি করে নেয়। কিছু স্টার্চ পানিতে গুলে পাতলা মিশ্রণ বানানো হয়, আর কিছু অংশ উষ্ণ করে সেই রঙের সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। এরপর এই রঙিন মিশ্রণটি একে একে স্তর আকারে চতুর্ভুজ ছাঁচে ঢালা হয়। ভাপে রান্না করার পর এটি রং বেরঙের নরম স্তরে জমে যায়। যখন তা কাটা হয়, তখন তৈরি হয় নরম মিষ্টি সিঙাড়ার জেলি, যা গ্রীষ্ম আর প্রশান্তের দুপুরে এনে দেয় ঠান্ডা, সজীব এক স্বাদ ও তৃপ্তি।